আচ্ছা, আমাদের বাংলা রিভিউ কমিউনিটির ওয়ান অ্যান্ড অনলি অরিত্রস জ্ঞান, আমি এরকমভাবেই ইন্ট্রোটা দিচ্ছি। তা অরিত্রর আজকে বিরাট বড় একটা দিন, আর তোমরা সকলেই জানো আজকে শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার লঞ্চ। তা আমি এখানেই উপস্থিত আছি, আমার সাথে আছে অরিত্র। তা অরিত্র, প্রত্যেকবার এই যে নতুন নতুন যখন কাজ আসে, ট্রেলার লঞ্চ যখন হয়, এই কাজটাকে তুমি কীরকমভাবে দেখো, মানে কীরকমভাবে এনজয় করো? না, ভালো লাগে। মানে আমার মেনলি হচ্ছে কি অডিয়েন্স কীরকম রিয়্যাক্ট করলো, যেটা ভেবে আমরা মানে করেছিলাম, বানিয়েছিলাম, লিখেছিলাম। তো যেহেতু সেটা অনেক দিন আগে হয়, আর তারপরে ফাইনালি যখন তৈরি হয়ে সব কিছু হয়ে যখন সামনে আসে, তখন লোকের কি রিয়াকশান, মানে যেরকম আমরা ভেবেছিলাম সেরকমই কি রিয়্যাক্ট করছে নাকি ডিফারেন্টলি রিয়্যাক্ট করছে, সেটাই আর কি আমাদের অপেক্ষা থাকে। তো সেটাই আর কি, মানে সেটাই আনন্দ হয় আর কি, অডিয়েন্সের রিয়াকশান মানে ভালো পেলে সেটাই মেন জিনিস হচ্ছে অডিয়েন্সের রেসপন্স। আচ্ছা, যেহেতু অরিত্র এখন একটা সম্পর্কের মধ্যে আছে, অরিত্র তোমরা সকলেই জানো এখন একটা বৈবাহিক জীবন সে অতিবাহিত করছে। তা অরিত্রর সিনেমাও আসছে একটা বিয়েকে কেন্দ্র করেই। তা অরিত্র, বিয়ে ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো, এবং এখনকার সময়ে দাঁড়িয়ে এই যে মানুষের যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এই বিষয়ে তোমার কি মতামত? না, আমার অ্যাকচুয়ালি বিয়ের মধ্যে খুব ডিফারেন্স আমি বুঝতে পারি না, মানে বিয়ের আগের জীবন বা বিয়ের পরের জীবন। বিকজ আমার ওয়াইফ মানে আমার খুব ভালো বন্ধু হয়, তো আমাদের আর কি মোর অফ ফ্রেন্ডস আর কি, ঠিক আছে। তো আমাদের কিছু মানে ওরকম যে লোকে সচরাচর বলে না যে বিয়ের পরে লাইফ অল্টার করে গেল, এ করে গেলো, ওরকম হয়নি কিছু। ইটস গোয়িং ফাইন। হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ নিয়ে মানে যেটা দেখো এই সাবজেক্টটা যে এখান থেকে যে আমরা দেখছিলাম যে মানে এটা আমি আশেপাশে নোটিস করেছি, সামনে দেখেছি আর কি, যে প্রচুর লোকের মানে এখন সম্পর্কের মধ্যে না লোকের পেশেন্স কমে গেছে। তো খুব তাড়াতাড়ি দে গিভ আপ অন আ রিলেশনশিপ। আর যেটা হয় যে খুব তাড়াতাড়ি বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আগেকার দিনে তো বিচ্ছেদ হতো না। এটাও কারণ হয় যে এখন উমেনরা অনেক বেশি এম্পাওয়ার হয়েছে, তো সেই সব দিক আছে। এবার ব্যাপার হচ্ছে ওটাই যে এই যে দুটো মানে এর মধ্যে যে ডিফারেন্স, না আগে ভালোবাসা মানে ছিল যে অপেক্ষা, আর এখন ভালোবাসার ডেফিনেশন পাল্টে গেছে। তাহলে এই দুটো জেনারেশনের মধ্যে কী ডিফারেন্স হয়েছে, কী হয়েছে, সেইটাকেই আমরা এই ছবির মাধ্যমে দেখার চেষ্টা করেছি। আর বিচ্ছেদ জিনিসটা দেখো কখনো কখনো মানে বিচ্ছেদটা না মানে খুব পার্সোনাল বিষয়, দুটো লোকের মধ্যে ইন্ডিভিজুয়াল বিষয়। এবার সেটা যখন হয় সেখানে অনেক লোকের ক্ষতি হয়, অনেক লোকের অনেক ডিভাস্টেশন হয়, ইমোশনাল, মেন্টাল, ফিনান্সিয়াল। আবার কিছু ক্ষেত্রে সেটা একদম মাস্ট হয়ে যায়, দরকার পড়ে। তো সেই মানে আমরা সেই দিকটা যাইনি, কারণ ওটা যেহেতু খুবই পার্সোনাল একটা ব্যাপার। বাট আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে দুটো জেনারেশনের মধ্যে এবং মানে কেন এই জিনিসটা 27 বছর ধরে একটা ডিভোর্স কেস চললো, এবং যখন মানে ওটা আর কি একটা পার্ট অফ লাইফ হয়ে গেছে। হয়তো ডিভোর্স হচ্ছে, দুটো কেস চলছে, বাট হিয়ারিংয়ের পরে তার জন্য আলু পোস্তও নিয়ে আসছে ভাই, এই ব্যাপারটা। তো সেটাই আমরা মানে ধরবার চেষ্টা করেছি। আচ্ছা, আমাদের সাথে আরেকজনও আছে, তা যে এই সিনেমায় মেন ডায়লগগুলো লিখেছে এবং যেটা দর্শকের কাছে প্রচণ্ড প্রাণ ছুঁয়েছে, তা তা আমাদের মাঝে আছে অর্পণ। তা আমি অর্পণকে ডেকে নিচ্ছি। তা এই যে অর্পণ, তোমার এই কাজ করার অভিজ্ঞতা কীরকম, একটু আমার দর্শকদের সাথে যদি শেয়ার। কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। আমি আর অরিত্র এর আগে দাবারু করেছিলাম, তো ও যখন স্ক্রিন প্লেটা লিখে আনে তখন তো খুব ক্ল্যারিটি থাকে সেটার মধ্যে, মানে কে কোন চরিত্র কীরকম, তার ব্যাকগ্রাউন্ড কী, এই ক্ল্যারিটিটা খুব থাকে বলে আমার লিখতে অনেকটা সুবিধা হয়ে যায়। এটার ক্ষেত্রেও তাই ছিল। আর এটার ক্ষেত্রে এটা অ্যাড অন ব্যাপার ছিল যে যখন জানতে পারলাম যে কাস্টিং হিসেবে একদিকে মিঠুন চক্রবর্তী এবং একদিকে অঞ্জন দত্ত, তখন যেটা আমাদের একটা যৌথ সিদ্ধান্ত ছিল যে এদের মুখে কী ডায়লগ দেওয়া যায়, এদের কাজকে সেলিব্রেট করাটাই এটা ওয়ে আউট। কারণ ওই সিদ্ধার্থ আনন্দ বলেছিল না, শাহরুখ খানকে নিয়ে ছবি করতে গেলে শাহরুখ খানকে সেলিব্রেট করতে হবে, সেরকম মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি করা মানে মিঠুন চক্রবর্তীর এত বড় কেরিয়ার তাকে সেলিব্রেট করা। তো ওই জন্য ওই মেটা রেফারেন্স বা যা দেখছে ওইগুলো সবটাই মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তকে সেলিব্রেট করতে চেয়েছি আমরা। যেহেতু এটা একটা রমকম ফিল্ম, রোমান্টিক কমেডি, তাহলে কমেডি থাকার জন্য ওই রেফারেন্সগুলো আমাদের ইউজ করতেও সুবিধা হয়েছে অনেকটা। ধন্যবাদ। অরিত্রর আজকে খুব ব্যস্ততা গেছে, অর্পণেরও খুব ব্যস্ততা গেছে, তাই এর বিষয়ে আর কিছু জিজ্ঞেস করবো না। শুধু এইটুকুনি বলবো, একদম নির্দিষ্ট দিন মানে যে 1 মে ছবিটি আসছে প্রেক্ষাগৃহে যান আপনারা সকলে, সিনেমাটা দেখুন, বুঝুন, বুঝতে সাহায্য করবে কেন সম্পর্কগুলো এত তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। এটা সম্পর্ক মানে তো আর একটা দিনের বা 7 দিনের বা 1 মাসের ব্যাপার নয়, সেটা সারা জীবনের ব্যাপার। তা এটি একটি সম্পর্ক টিকিয়ে রাখার গল্প, একটা ভালোবাসার গল্প। তা অরিত্র, তুমি অডিয়েন্সকে কিছু বলতে চাও? 1 মে হলে আসুন আর এন্টারটেন হন। একটা ভালো ছবি আমরা বানাবার চেষ্টা করেছি, খুব এন্টারটেনিং ছবি, রোম্যান্টিক কমেডি, খুব সিরিয়াস একটা বার্তা দিচ্ছে, খুব ইউনিক আইডিয়ার ওপর বেসড, এবং দারুণ দারুণ কিছু পারফরমেন্সেস আছে, ভালো কিছু গান রয়েছে। সো আই থিঙ্ক ইউ উইল এনজয় ইট। আর দেখার পর কিন্তু মাস্ট অবশ্যই যে জিনিসটা করবেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, আপনাদের নিজস্ব মতামত জানাবেন, সেটা ফেসবুক হোক, ইনস্টা হোক, হোয়াটসঅ্যাপ হোক, টুইটার হোক, যেখানেই এই জিনিসটা জানাবেন। কেননা প্রত্যেক একটা কাজের সাথে শুধু একটা মানুষ কিন্তু যুক্ত থাকে না, প্রচুর মানুষ কিন্তু একটা যৌথ উদ্যোগ থাকে, তাদের অনেক দিনের একটা খাটাখাটনি, পরিশ্রম, অনেক চিন্তাভাবনা থাকে। ওরা দুজনেরই এইটা নিয়ে যথেষ্ট পরিশ্রম করেছে, আপনারা দেখেছেন বা শুনতে পাবেন যখন ভিডিওটা যখন আপনাদের সামনে আসবে। তা ব্যাস এইটুকুনি বলার। বেস্ট অফ লাক ফর শ্রীমান ভার্সেস শ্রীমতী। তা আজকে এখানে শেষ করছি, বাই। থ্যাংক ইউ।